বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। এই সপ্তাহে আমরা ওই বিষয়ের উপরেই দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে কুরআনুল কারীমে প্রায় 1/3 আল্লাহ তাআলার পরিচয় এগুলো তুলে ধরা হয়েছে। আল্লাহর আদেশ, নিষেধ, হুকুম, আহকাম এগুলাই যাবতীয় বিধিবিধান সব পর্যায়ক্রমে এই কোরআনে দেওয়া আছে, আর হাদিসের মাধ্যমে এর ব্যাখ্যা বিশ্লেষণ বিশদভাবে বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলার পরিচয় জানার পরে পরিচয় জেনে ওই অনুযায়ী আল্লাহ তাআলা কিরকম, কি বড়, কি মাপের আল্লাহ, এটা যখন জানবো তখন জানার পরে ওই অনুযায়ী আল্লাহর বিধান মানা, আল্লাহকে সম্মান করা, আল্লাহর হুকুম আহকামের আনুগত্য করা, পরিচয় অনুযায়ী ওই অনুযায়ী কি আল্লাহ তাআলাকে মানা। তিরমিজি শরীফের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা প্রশ্ন করছে যে আপনি তো নবী, শুনলাম আপনার আল্লাহ সব কিছু করে, আপনার আল্লাহ সম্পর্কে, আপনার মালিক, আপনার প্রভু, প্রতিপালক, সেই আল্লাহ সম্পর্কে আমাদেরকে বলেন, জানান। সে আল্লাহ কি কিসের তৈরি? স্বর্ণ দিয়ে বানাইছে, না রূপা দিয়া, না কিরকম, খায়নি, ঘুমায়নি? আমাদেরকে বলেন, জানান আল্লাহ সম্পর্কে। তখনই স্রেফ শুধু আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ তাআলা ছোট্ট একটি কোরআনুল কারীমে সূরা নাযিল করে দিলেন, সূরা ইখলাস। এটা তখন আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী, আপনি তাদেরকে জানান, আমার সম্পর্কে জানিয়ে দেন, আমি কে বলে দেন আপনি তাদেরকে। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি সব দিক থেকে একনিষ্ঠভাবে এক আল্লাহ। এই পৃথিবীর পুরো কায়নাত কেউ কিছু করতে পারে না, আপনি যা কিছু হবে হইতেছে হয়, সব কিছু এক আল্লাহই করে। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি জানাই দেন আপনার, আমি আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহকে, আল্লাহুস সামাদ, তিনি সমাদ মানে হলো, এটা অর্থ এরকম যে আল্লাহ কারো মুখাপেক্ষী না। ধরেন আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, জরুরত থাকে, প্রত্যেকের কাছে কিছু না কিছু প্রয়োজন কি থাকে। তা আল্লাহ মানে এরকম অমুখাপেক্ষী, তিনি আল্লাহ এরকম যে তিনি কারো মুখাপেক্ষী না, এবং আমরা যা আছি পৃথিবীতে সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর দয়া, অনুগ্রহ, করুণা ব্যতীত আমরা এক মিনিট, এক সেকেন্ড চলতে পারব না। যিনি আল্লাহুস সামাদ, তিনি সে আল্লাহ, তিনি সে আল্লাহ কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান, তার কোনো সন্তান না, না তিনি কারো সন্তান, তিনি কারো সন্তান না, তারও কোনো সন্তান নাই। তিনি হলেন এরকম আল্লাহ। আমাদের তো সন্তান হয়, সন্তান আছে,
বা কারো আমরা সন্তান। আল্লাহ এরকম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ এরকম যার কুফু সমকক্ষ সমান সমান, যে পাওয়ার ক্ষমতা, আল্লাহ এরকম পাওয়ার ক্ষমতা এর পৃথিবীতে কারো নাই। সমকক্ষ বলতে কোনো নাই, পৃথিবী একজন বাস, আল্লাহ, তিনি আল্লাহ। আমরা আয়াতুল কুরসি করি না, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসিটা পুরোটা হইলে আল্লাহ তাআলা এই বিষয় বর্ণনা করছেন। এই আয়াতুল কুরসি এটা কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতুল কুরসিতেও আল্লাহ তাআলার সেই আরো কিছু বিস্তারিত পরিচয় তুলে দেওয়া হয়েছে। এই আয়াতুল কুরসিটা, এই আয়াতরা যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে শুধু একবার করে দৈনিক 5 বার করে, তো হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে এই আয়াতুল কুরসিটা করার পরে সে নিশ্চিতভাবে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। একটি বাধা শুধু, সে মরে না, জান্নাতে যায় না। এই আয়াতুল কুরসিটা যদি রাতের বেলা পড়া হয়, তো ওই রাতে তাকে কোনো শয়তান, খান্নাস এগুলা কি করতে পারে না, আক্রমণ করতে পারে না। এগুলো থেকে আল্লাহ তাআলা তাকে কি করেন, হেফাজতে রাখেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আচ্ছা, আয়াতুল কুরসি নাম এখানে কেউ কি এরকম আছে যে একজন পারি আয়াতুল কুরসিটা পারে কিনা, শিখে নেবেন, এটা না পড়বেন, গুরুত্বপূর্ণ একটা আয়াত। তো আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা পরিচয় বলা হয়েছে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ওই আল্লাহ যার কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরদিনের জন্য তিনি অবশিষ্ট থাকবেন, তিনি চিরস্থায়ীভাবে থাকবেন। আল কাইয়্যুম, স্থায়ীভাবে তিনি থাকবেন, তিনি ওরকম আল্লাহ। আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি আল্লাহ এরকম যে আল্লাহ কি করেন না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দেখেন দুনিয়াতে আমরা কিন্তু না ঘুমিয়ে থাকতে পারি না, কিন্তু আল্লাহ এরকম যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমের তন্দ্রাও হয় না, ঘুমানো না। আসলে যে ঘুম না ঘুমাইলে একটু ঘুমের তন্দ্রা আসে আমাদের, কিন্তু আল্লাহ এরকম ঘুমের জিম্মানিও আসে না কখন, এরকম আল্লাহ। আল্লাহর মাঝে আল্লাহ আছেন। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض। সে আল্লাহর জন্য আসমান, সাত আসমান, সাত জমি, এই কুল কায়নাত, পৃথিবী যা সব কিছু ওই আল্লাহ। له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه। তিনি ওই আল্লাহ যে আল্লাহর কাছে কে আছে
কাউকে পার করে দেওয়ার জন্য সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে তিনি সেই আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহর পরিচয় হলো এরকম, তিনি আল্লাহ এরকম যে তিনি জানেন যা আমাদের সামনে আছে, ওয়া মা খালফাহুম, আমাদের হাতের সামনে যা আছে এবং আমাদের পিছনে। অদূর ভবিষ্যতে কি হবে, কি ঘটবে, কি হয়ে গেছে, আমাদের সম্মুখে কি হইতেছে, কি হবে, এই সব ব্যাপারে আল্লাহ তাআলা কি অবহিত আছেন, তিনি সব জানেন, তিনি আল্লাহ। এগুলোই তার পরিচয়। সে আল্লাহর এই পরিচয় জেনে জেনে সেই পরিচয় অনুযায়ী আল্লাহ সে বিধান, আহকাম, হুকুমগুলোকে মানা, আনুগত্য করা, সে মর্যাদা দেয়া। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه, তার ইলমের আয়ত্ত থেকে কোনো কিছু বাকি নেই। যা চায় তিনি সবই করতে পারেন। তার আয়ত্তের বাহিরে এই কুল কায়নাতের পৃথিবীতে কোনো কিছু নাই। তিনি সেই আল্লাহ। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما, তিনি আল্লাহ আসমান এবং জমিনের উপরে তিনি আসন গ্রহণ করে আছেন। প্রশস্ত আসমান আল্লাহ তিনি প্রস্তুত করে রাখছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল আসমান এবং এই জমিন তিনি পরিচর্যা করতে, তার দেখাশোনা করতে কখনো কোনো ক্লান্ত হন না। তিনি বিশাল আসমান জমিন তিনি চালাইতেছেন। এগুলো চালাইতে কখনো কোনো ক্লান্ত বোধ করেন না। তিনি সেই আল্লাহ। আর এক আয়াতে আছে আল্লাহুল্লাযী রাফা'a আস-সামাওয়াতি বিগাইরি আমাল, তিনি আল্লাহ যিনি খুঁটিবিহীন বিশাল আসমানকে আল্লাহ তাআলা দাঁড় করে রেখেছেন, যার কোনো খুঁটি নেই। খুঁটি ছাড়া বিশাল আসমানকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে রাখছেন। আর এক আয়াতে আল্লাহ বলেন তার পরিচয় দিতে গিয়ে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি ওই আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন বৃষ্টির মাধ্যমে। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এবং এই আল্লাহ তোমাদের জন্য রিজিক দান করেন এই পানির মাধ্যমে। যদি এই পৃথিবীতে বৃষ্টি না হয়, অনাবৃষ্টি তৈরি হয়, বৃষ্টির মাধ্যমে পানি না আসে, তাহলে কোনো ফসল, ফল, ক্ষেত খামার কিছুই হবে না। তিনি আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছে, দেখো এগুলো আমার পরিচয়। এই আমার এই সৃষ্টিগুলো দেখে তোমরা একটু বুঝো, অনুধাবন করো যে আমি কে, ওই অনুযায়ী আমাকে মারার জন্য তোমাদের মন-মানসিকতা তৈরি করো। লা ইকরাহ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এবং তিনি সর্বাপেক্ষা মহা জ্ঞানী আল্লাহ তাআলা। লা ইকরাহা ফিদ্দীন, এই মহাজ্ঞানী আল্লাহ তাআলা তিনি এই যে বিধানগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহর এই পরিচয় তুলে ধরছেন, এই বিশাল আল্লাহ
তার এরকম কুদরত, এত কিছু আল্লাহর হুকুম আহকাম, এগুলো কিন্তু কঠিন বিষয় না। লা ইকরাহা ফিদ্দীন, এই দিন পালন থেকে কঠিন কিছু না, কঠোরতা নাই, সহজ একেবারে। এটি আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছে। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন যে قد تبين الرشد من الغي, পথ ভ্রষ্টতা থেকে হেদায়েতের পথ স্পষ্ট হয়ে গেছে। পথ ভ্রষ্টতা থেকে হেদায়েতের পথ স্পষ্ট হয়ে গেছে, আল্লাহর পরিচয় তুলে ধরছে। আর ইহুদি মুশরিক কাফেরদের তো দুর্বল, সাধারণ মূর্তি সামনে নিয়ে তুলে দিলেও খেতে পারে না, এরকম একটা নার্ভাস অবস্থা। আর আল্লাহ কি পরিচয় তুলে ধরলেন তা শুনলেন। তো এখন বলেন যে قد تبين الرشد من الغي, আল্লাহ তাআলা পথ ভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলার হেদায়েতের পথ স্পষ্ট হয়ে গেছে। ফামান ইয়াকফুরু বিত-তাগুত, এখন যে ব্যক্তি এই তাগুতকে অস্বীকার করবে, এই তাগুতকে অস্বীকার করবে, আল্লাহ ব্যতীত মুশরিকরা যত প্রভু খোদা যাদেরকে মানে তাদেরকে এখন যারা ত্যাগ করবে, এই তাগুতকে পরিত্যাগ করবে, ওই বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আত্মবিশ্বাস রেখে সে যখন চলবে, তো কি হবে? ফলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তখন সে এমন এক শক্তিশালী রশিকে মজবুত করে সে ধরল, যা কখনোই ছিঁড়ে যাওয়ার নয়। সে কখনোই পদস্খলন হবে না, পথভ্রষ্ট হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে ফরমান, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য পৃথিবীতে দুটো জিনিস রেখে যাচ্ছি, শোনো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কিছুতেই এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। সেটি কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হুকুম আহকাম, বিধিবিধান, আমল, এই সব কিছুর ক্ষেত্রে সর্বাগ্যে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে কোরআন এবং হাদিসকে, তারপরে অন্য কিছু। ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها, যার ছিঁড়ে যাওয়া রশিকে সে মজবুতির সাথে ধরল, যা কিছুতেই ছিঁড়ে যাবে না। ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তো তিনি যিনি সব কিছু শোনেন এবং সব কিছুর খবর তার জানা আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর পরিচয় তো এরকম, তিনি তো আল্লাহ যিনি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, এই আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে তাদেরই তো বন্ধু আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহর সেই পরিচয় জেনে আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো যখন সে মানা শুরু করে দেয়, তাদেরই তো আল্লাহ তাআলা কি, তারাই তো আল্লাহ তাআলার বন্ধু। তো ফলে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? আল্লাহ বলেন যে তারপরে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সে আল্লাহ তাদেরকে অন্ধকারের জগৎ থেকে আলোময় এক জগতের দিকে ঢের করে নিয়ে আসেন। অন্ধকার জগৎ থেকে
আলোর এক শান্তিময় জগতে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসেন অন্ধকার জগৎ থেকে। বেনামাজি অবস্থায় সর্বপ্রকার পাপ জর্জরিত হয়ে তার জীবনটা অন্ধকারে জর্জরিত হয়েছিল। আল্লাহর পরিমাণ আত্মবিশ্বাস রেখে আল্লাহ হুকুম আহকাম বিধিবিধান যখন সে মানতে আরম্ভ করে, তখন আল্লাহ তাআলা তার এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে শান্তির এক দিশা, আল্লাহ তাআলা শান্তির এক অনুভব তাকে দিতে থাকে। ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা এর বিপরীতে আল্লাহর এই পরিচয় জানার পরে আল্লাহকে যারা মানবে না, অস্বীকার যাবে, কুফরি করবে, এবং তারা তাগুতকে তাদের বন্ধু বানিয়ে দিবে, তাগুতের কথা মতো চলবে। তাগুতের কথা মতো চলে বিদায় তো সে নামাজ পড়ে না, আর আল্লাহর বিধান মানলে, আল্লাহর কথা শুনলে তো সে নামাজ পড়বেই। নামাজ পড়ে না মানে যে নির্ঘাত ভয়ঙ্কর পাপিষ্ঠ, তার চেয়ে দ্বিতীয় পাপ এই পৃথিবী তার হইতে পারে না যে নামাজ পড়ে না। আল্লাহ বলেন আউলিয়া হুমুত তাগুত, যারা এই তাগুতকে বন্ধু বানিয়ে নিবে, ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, তখন আল্লাহ তাআলা তাদেরকে সংবাদ জানিয়ে দিচ্ছেন যে দেখো, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তখন আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে এই আলোর জীবন থেকে অন্ধকারের জীবনে নিয়ে যায়। আলোর এক জীবন তার জন্য নির্ধারণ ছিল, সে আলোর জীবন থেকে বের করে ইলা যুলুমাত, যুলমাতের জীবন, অন্ধকারের জীবন, ভয়ঙ্কর জীবন, টেনশন পেরেশানির জীবন, অস্বস্তির জীবন, অসুস্থতার জীবন, সে জীবন দিয়ে তাকে ভরপুর করে রাখে এই দুনিয়াতেই। আর মরার পরে তো নিশ্চিত সে আলাদুল আবাদের জন্য ভয়ঙ্কর শাস্তি তাকে ভোগ করতেই হবে। উলাইকা আসহাবুন নার, আর এই সমস্ত লোক তারাই জাহান্নামের অধিবাসী। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এবং সেই জাহান্নামই তারা থাকবে স্থায়ীভাবে। ইন্নাল্লাহা রফিক, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের একটি হাদিস, যে ইন্নাল্লাহা রফিক ইউহিব্বুর রিফকা, যে আল্লাহ তাআলা তো এরকম নম্র, ইউহিব্বুর রিফকা, নম্রতাকে তিনি পছন্দ করেন। ইউতি আলাইহি মা লা ইউতা আলাল উনফি, যে নম্রতার সাথে এই ভালোভাবে বিশদভাবে বিস্তারিতভাবে সুন্দর করে, সুন্দর আচরণের সাথে যারা নম্রতার সাথে আচরণ করে, তাদেরকে আল্লাহ তাআলা নম্রতার সাথে মানুষকে এভাবে খুব কাকুতে বিনীতি করে বারংবার যারা এভাবে মানুষকে বুঝাইতে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা যেই পরিমাণ দেয়, আর পৃথিবীতে যারা করুণতা করে চলে তাদেরকে ওই পরিমাণ দেয় না আল্লাহ তাআলা, ওগুলো থেকে মাহরুম। আল্লাহ যেমন নম্র তেমন কঠোর, ওভারটাই আছে, যেমন নম্র তেমন কঠোর। পাপিষ্ঠ মানুষ পাপ করার পরে আল্লাহ তাআলা যখন একনিষ্ঠভাবে খাস দিলে তওবা করে আল্লাহর কাছে চাবে, তা আল্লাহ দয়া সবচেয়ে বেশি মাফ করে দেয়। আর বারংবার সব কিছু আল্লাহর পরিচয়, জান্নাত জাহান্নাম, এগুলো সব কিছু আলোচনা শোনার পরেও পাপিষ্ঠরা যখন মুখ ফিরিয়ে দেয়, তখন ওইরকম ভাবে আল্লাহ তাআলা সেই কঠোরতা করে।
ভয়ঙ্কর পরিণতি তাকে দুনিয়া আখেরা উভয় জাহানে করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো এগুলোর উপর আমল করা আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।